এই হচ্ছে বাথরুমের অবস্থা দেখেন দর্শক, মানে চিন্তারও বাইরে এতটা খারাপ অবস্থায় পরিবারটা আছে বর্তমানে। আমি শুনলাম যে আপনারা শুধু মুড়ি খাই ইফতার করতেছেন, কারণ কি? নাই তো কি করবো, কিছু নাই, এই দেখো এইটা দিয়ে খাচ্ছি পনেরোটি শুধু এইগুলাই। এই আলু ভর্তা আর এই টমেটো। এভাবে কি থাকা যায় রোজা? এখন কি করব? আসসালামু আলাইকুম। শের আলী কার নাম? ওই তো আমার স্বামী। আপনার স্বামীর নাম? আপনার নাম কি? আমার নাম ফজিলা। ছেলে মেয়ে কয়জন? আমার সেলফিল নাই, ছেলে মেয়ে নাই? না শোনা। আপনার স্বামী কোথায়? কয়েকদিন খাওয়ার জ্বালায় মরছে, কিছু খাদ্য। আপনার স্বামী কোথায়? স্বামীও যখন পড়ি। আমি শুনলাম যে আপনারা শুধু মুড়ি খাই ইফতার করতেছেন, কারণ কি? নাই তো কি করবো, কিছু নাই। এই স্বামী কোনো কাজ করে না? কর্ম করতে পার না তো, ওই দেখি আসলে যেখানে ডাক দেও তো। শুধু মুড়ি খায় কি ইফতার করা যায়? ওই তো, আর ওই যে আটা একজন আছেন বাকি খেলে আছে, তাও সেই নষ্ট আটা খাইতে পারছে না, তাই ফেরত দিতে হবে। ঘরে চাল আছে কতটুকু? চাল মনে হয় 200 কি 100 আছে, সে ভাত তো খাইতে পারে না। তরকারি আছে কতটুকু? তরকারি আলু আছে বেটা। শুধু? হ্যাঁ। ও আপনি সেই শের আলী, হয় বয়স কত হলো? বয়স ধরো 80 হয়ে গেছে। 80 বছর। কি কাজ করতেন আগে? আগে ওই মাঠেরাই কাজ কাম করতাম, ভ্যান চালাইতাম। আর পারে না। এখন আর ছেলে মেয়ে নাই আপনার? ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে আর এখন আমার নাই। ড্রাইভার ওনাকে কি পরে বিয়ে করছেন? হয় আগের বউ ছেলে মেয়ে আছে? হয় ওরা কোথায়? পুরো এখানে ওই যে দেখে না? পিটি আছে। দেখে না কেউ? না কেউ দেখে না। কদিন বলে মুড়ি দিয়ে ইফতার করতেছেন সব, হয় তাও দেখে না? আর ভাই দেখে কি না তো, বলবো, দেখে না তো কি কি। দিয়ে ইফতার করতেছে দেখো তো, না দেখালে তো তুমি বুঝতে দেখি কি পারবে দিয়ে না। ইফতারি করতেছেন। না দেখালে খালি তুমি আলু। বুঝতে পারবে না। আজকে সাহারিতে কি খাইছেন? আজ রাতে রুটি খাইছি। হুম? রুটি আর রুটি? ওই, রুটি সাহারিতে রুটি খাই রোজা রাখা যায়? কি করবো, অভাবের কারণে না? এই দেখো এইটা দিয়ে খাচ্ছি পনেরোটি। শুধু এইগুলাই? এই আলু ভর্তা আর এই টমেটো। এভাবে কি থাকা যায় রোজা? এখন কি করব, না থাকে একটু উপায় নেই। কতদিন হলো এই খারাপ অবস্থা আপনাদের? এই খারাপ অবস্থায় যাই 5-6 বছর। কেউ একটু ভালো ইফতারি দেয় না? হ্যাঁ এটা কেউ দেয় না। আমি কেউ না। তো কেউ দেয় না। কেউ না? না দেয় না। কেউ দেখে না। এই ঘরটা তুলে কিস্তির টাকা তুলি, তাই? টাকা দিতে পারছি না। এই টাকা দিতে পারতেছি। এই 80,000 টাকা এই কিস্তির টাকা তুলি, টাকা এই ঘর তুলেছে। তাই? আগে এই ঘরে থাকতাম। আগে ভাঙা ঘরে থাকতেন? হয় ও। এরপরে এই যে এই কিস্তির টাকা তুলি, এই ঘর তুলি, এখন আমি বিপদে পড়ে গেছি। আপনাদের কোনো ছাগল গরু নাই? না বেটা কিচ্ছু না, একটা গরু ছিল চোরে খাইছে, কবে? 6টা মুরগি, এই 2 বছর হলো 6টা মুরগি ছিল, তা এখন 3 খাইছে। চোরে? হ্যাঁ। হয়। তা আপনাদের মতো অসহায় মানুষের জিনিস এই চোরেও? যে এই ওই দেখো তো। মোটরটা বসাইছি, মোটরটা লেগে গেছে। হ্যাঁ? এই যে মোটরটা লেগে গেছে। আমি পানি তুলতে এই মোটরটা পানি তুলতে পার না, এই যে মোটরটা এর আগে লেগে গেছে, পরে আবার যাই দিলে আইছি 3,000 টাকা দিলে আইছি, তাই আবার লাগাইছেন। কী করবো? আর বাথরুম কোনটা? বাথরুম আমার এইটা। এটা বাথরুম? বলেন। এই হচ্ছে বাথরুমের অবস্থা দেখেন দর্শক, মানে চিন্তারও বাইরে এতটা খারাপ অবস্থায় পরিবারটা আছে বর্তমানে। বয়স্ক মানুষ, তো আপনার ছেলে তো থাকার পরও ছেলেরা যদি একটু খোঁজ খবর নেয় তাহলে তো একটু ভালোভাবে খাইতে পারছে। এই যে কী হ্যাঁ? করেছি, সেদিন আসলে ওই বাড়িতে আমি চোখ খোলা যায়, কিছু বলিনি। তাই? ডাকে আনতে চাইছেন। খাটি তো ইচ্ছা করে, খাটি ইচ্ছা করলে আর কি করবো, নিজে জুটাতে বানিতে কী করবো? কারণ জুটাতে না পারলে আর ওইসব ই করে তো আর আমার লাভ নাই। লাভ আছে এখন তোমার দোকানের জিনিস আছে, তোমার জিনিস দেখি আর আমার লাভ নাই। আমার যা আছে তাই আমি করতেছি। এখন আপনাদের আমরা কি করতে পারি? এখন কি দরকার বলেন? এখন দরকার, এখন ভাই এখন সেটা তোমার সুবিধা মতন। আপনাদের কি দরকার এখন? আমার এখন একটা গরু হলে পারে, গাই গরু হলে পারে, দুধের একটা গরু হলে পারে, দাদা পরে শ্রম দিলাম, ওই দুধ বেশি হয়তো আমি খাইলাম, ও পিছনে শ্রম দিলে পারে আমি হয়তো চলতে পারি। এই আর এখন ঘরের খাবার? এখন ঘরের খাবার এই যে সব দেখতে যাবে তো এইটাই। তো আমরা এখানে আসার আগে কিছু খাবার নিয়ে আসছি, যেহেতু জানি আপনাদের খারাপ অবস্থা, দেখাই কি নিয়ে আসছি। তো আমরা ভালো খাবার দিয়ে যাচ্ছি, একটু খান। আর আপনারা যে গরুর কথা বললেন, এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে মানুষজন দেখে যদি সাহায্য করে
তাহলে একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এর মধ্যে এই যে সব আছে, মুড়ি আছে, চিরা, তারপরে চিনি, সানাই, যা যা লাগে আর কি ঈদের জন্য আর রোজার জন্য, হ্যাঁ সবই দিয়ে গেলাম। আর দেখি যদি কেউ গরুর ব্যবস্থা করে দেয় তাহলে তো ভালোই হবে আপনার জন্য, নাকি? আচ্ছা, তাহলে তো আমি আরো চলতে পারবো না দাদা। আমার কথা হচ্ছে যে আমি বেশি খাবো না। তো আপনাদের এই যে এই খাবারগুলো আর যে এক বস্তা চাল উপহার দিয়ে গেলাম, হ্যাঁ আচ্ছা লন্ডন থেকে জুস না খালা এটা দিয়েছেন। আচ্ছা, লন্ডন থাকুন, এনারা দোয়া করবেন। হ্যাঁ তা করে টাকা আল্লাহ সুখী রাখুক। খুশি হয়েছেন এটা পেয়ে? হ্যাঁ, সবাই খুশি হয়েছিস, তার দেওয়ার মতন তদবির দিক। টাকা আল্লাহ সুখী করুক, তাকে দান করার মতো তৌফিক দান করুক আল্লাহ। ঠিক আছে, আমরা আবার আসবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।